নিজেদের পৈতৃক জমি দখল ধরতে গিয়ে দখলদারদের কাছে আক্রান্ত জমির মালিক। গুরুতর আহত অবস্থায় জমির মালিক সহ 3 ব্যক্তি ভর্তি দিনহাটা মহকুমা হাসপাতালে। অভিযোগ, ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নবী করিম খন্দকারের পৈতৃক জমি ছিল দিনহাটার বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়, কিন্তু দীর্ঘদিন অজ্ঞাত থাকার কারণে সেই জমির দখল ছিল অন্য কারো হাতে। কিন্তু গত 1 বছর আগেই অভিযোগকারী নবী করিম খন্দকার জানতে পারে সেই জমি তার বাবার এবং সরকারি রেকর্ড সহ সমস্ত কাগজপত্র তাদের নামেই রয়েছে, কিন্তু দখল করে রয়েছে অন্য কেউ। আর আজ নিজের বাবার নামে সেই জমি দখল করতে গিয়ে দখলদারের কাছে আক্রান্ত হলেন তারা। নবী করিম খন্দকার জানান, আজ যখন তারা সেই জমিতে হাল চাষ করে দখল ধরতে যায়, ঠিক সেই সময় অভিযুক্ত মহেশ দেবনাথ, রমেশ দেবনাথের, রত্নেশ্বর দেবনাথ, সুভাষ দেবনাথ সহ একাধিক ব্যক্তি ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র সহ তাদের আক্রমণ করে। আক্রমণের জেরে তীরবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে অভিযোগকারী নবী করিম খন্দকারের ছেলে সেলিম খন্দকার সহ আরও 3 ব্যক্তি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমল রায় জানান, জমিটি নিয়ে দীর্ঘদিনের সমস্যা রয়েছে। একাধিকবার গ্রামবাসীদের নিয়ে বসে বোঝানো হয়েছে, কিন্তু ফলাফল কিছুই হয়নি। তবে আজকের ঘটনা প্রসঙ্গে তিনি জানান, বাড়ির বাইরে থাকার কারণে আজকের ঘটনা নিয়ে তিনি কিছু জানেন না, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। বড় শোলমারি, সুপচন্ডীপাড়া বড় শোলমারি পশ্চিম, ওখানে আমাদের বাবার পৈতৃক সম্পত্তি ছিল 26 বিঘা, সেখান থেকে আমরা বিক্রি করছি 11 বিঘার মতো। বাকিটা জমি বিক্রি হয়নি, কিন্তু ওরা জবরদখল জোর দখল খতিয়ান বানা খাইতেছে। কারা খাচ্ছে? মহেশ, রমেশ, রত্নেশ্বর। আজকে কি হয়েছিল? আজকে আমাদের নামে 57 শতক জমি, যেটা আমাদের 9 ভাই বোনের নামে 57 শতক জমি, 12,612 দাগের। ওই জমিটা আমরা আজকে হাল চাষ করতেছিলাম। হাল চাষ করা শেষ, যখন বাড়ি আসবো এই সময় ওরা দলবল নিয়ে পুরো পরিকল্পিত দলবল নিয়ে আসিয়ে আমাদের উপর আক্রমণ করে। ওদের কাছে পিস্তল ছিল এবং তীর ধনুক ছিল, এবং সবার হাতে তো লাঠি ছোটা। এবং বললাম, কটা নাগাদ হয়েছিল ঘটনা? 12টা, 12:30 দিকে হবে। পুলিশে জানিয়েছেন? পুলিশকে আমি তো জানিনি, হয়তো জানিয়েছে। কতজন অসুস্থ আপনাদের? আমাদের 4 জন অসুস্থ। কি কি নাম তাদের? সেলিম খন্দকার, তারপর আলিমুল খন্দকার, আমি তো নবী করিম খন্দকার, রাহুল খন্দকার। এই 4 জন অসুস্থ। আর যারা আক্রমণ করছে তাদের নাম কি? তাদের সবাইকে তো নাম বলতে পারবো না। যেমন মহেশ দেবনাথ, রমেশ দেবনাথ, ভবেশ দেবনাথ, রত্নেশ্বর দেবনাথ। তাদের বাড়ি কোথায়? সুভাষ দেবনাথ, তাদের বাড়ি বড় আটিয়াবাড়ি পশ্চিম। মারামারি লাগছে কোথায়? আটিয়াবাড়ি অঞ্চল, শোলমারি অঞ্চল, পাকার মাথা। ওইখানে আমাদের জমি মারামারি লাগছে। কে মারলো? চিনছো তাদের? তারা চেনা তো আছেই, জমি আমাদের বিরোধী পার্টি। আর ওরা বাইরে থেকে লোক নিয়ে আসে। ওরা আগুনি অস্ত্র, তারপরে বন্দুক, তারপরে তীর, আমাদেরকে তারপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। আমরা জমিতে গেছি, হাল চাষ করছি, তারপরে ওরা আমাদের এসে আক্রমণ করে। কি নাম তোমার? আমার নাম আলিমুল খন্দকার।